জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, তো আপনি সুদ করে টাকা নিলেন কেমনে মসজিদে? কে বলছে সুদ করে টাকা দিয়ে আপনি এই মসজিদের ফ্যান কিনতে, এসি লাগাইতে? আস্তে আস্তে করেন, অল্প অল্প করে করেন, হালাল টাকা দিয়ে করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি কোনো সুদখোর মসজিদে দিয়েই দেয় তখন কি করবেন, এটা প্রশ্ন আছে। ধরেন 50,000 টাকা একজন সুদখোর দিয়ে দিল, তার টাকাটা যদি ব্যাক করে দেওয়া যায় তাহলে বিশাল বড় মারামারি হবে, হয় না? ফিতনা হবে। এটা করা যাবে না। যদি টাকা দিয়ে দেয় টাকাটা রিসিভ করবেন। রিসিভ করবেন এই শর্তে যে এই টাকাটা আপনারা যারা মসজিদ কমিটিতে আছেন বা গুরুস্থান কমিটিতে আছেন বা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানে আছেন, এই টাকাটা সুদখোররেও জানানোর দরকার নাই। আপনারা কমিটিতে যারা আছেন আপনারাই এই টাকাটা মসজিদের যে মূল ফান্ড আছে, মূল যে ফান্ডটা ক্যাশ আছে, এই ক্যাশের সাথে সুদখোরের এই টাকাটাকে মিলানো যাবে না। এটা আলাদা রাখতে হবে। আলাদা রেখে যদি মসজিদের কোনো কাজে লাগান, সর্বোচ্চ অনুমোদন আছে মসজিদের যে টয়লেটগুলো বানানো হয়, টয়লেট বানাইতে পারেন আপনি। فمن شرح الله صدره للإسلام আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইসলামের জন্য যার হৃদয়কে উন্মুক্ত করেছি। ইসলামের জন্য যার হৃদয়কে, যার কলবকে আমি উন্মুক্ত করেছি, খুলে দিয়েছি। فهو على نور من ربي আল্লাহ বলেন, আমি যেন তারে হেদায়েতের একটা লাইট দিছি, লাইট আমার পক্ষ থেকে আমি তারে একটা নূর দিছি, নূর। সুবহানাল্লাহ। এই নূরটা দিয়ে সে জান্নাত দেখতে পায়, এই নূরটা দিয়ে সে তার পরকাল দেখতে পায়, এই নূর দিয়া পুলসিরাত দেখতে পায়, এই নূর দিয়া মিজান দেখতে পায়, এই নূর দিয়া দেখতে পায় যে আমার নবী তারে কেমনে হাউজে কাউসারের পানি পান করাবে, দেখতে পায়। পক্ষান্তরে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে এমন কিছু মানুষ আছে, ফাওয়াইল, ওয়াইল মানে এই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, লিল কাসিয়াতি যাদের অন্তর হয়ে গেছে কঠোর, লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ আল্লাহর স্মরণে যাদের অন্তর কঠিন হয়ে গেছে। আমাদের সমাজে যারা সুদের ব্যবসা করে, আল্লাহর কথা স্মরণ হয় না, আল্লাহর কথা মনে হইলে সুদের ব্যবসা করতে পারত না। আমাদের সমাজে যারা ঘুষ খায়, ঘুষ, এই ঘুষখোরগুলো আল্লাহর কথা স্মরণ হলে কখনোই ঘুষের মতো হারাম লেনদেন করতে পারত না। আমাদের সমাজে যারা বেপরদায় চলাফেরা করে, আল্লাহর কথা মনে হলে ওরা জীবনেও এই কাজগুলো করতে পারত না। অন্তর শক্ত হয়ে গেছে, যত বয়ানই করেন ওর উপরে আসর করে না, ঠিক না ভাই? আচ্ছা, আমাদের সমাজের কোন সুদখোর জানে না যে সুদ খাওয়া হারাম? সবাই জানে না, কিন্তু সুদ ছাড়ছে, ছাড়বে বলে মনে হয়। কেন জানেন? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ আল্লাহর স্মরণে এদের অন্তর এত শক্ত হইছে যে এরা পাপ ছাড়তে পারে না। গুনার আয়োজন মজা লাগে, নেক আয়োজন তার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ফি দালালিম মুবিন আল্লাহ বলেন, এরাই হচ্ছে সুস্পষ্ট গুমরাহ, পথভ্রষ্ট। যারা নেক কাজ করলে ভাল লাগে না আর গুনার কাজ করলে ভালো লাগে, এরা সুস্পষ্ট পথভ্রষ্ট গুমরাহ। এরপর আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ নাযালা নাজিল করেছেন আহসানাল হাদিস, আহসানাল হাদিসি কিতাবা
আল্লাহ বলেন অত্যন্ত সারমর্ম সম্বলিত, অত্যন্ত উত্তম কথা সম্বলিত একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন। আল্লাহ বলেন মুতাশাবিহা, সুসামঞ্জস্যপূর্ণ। সময় কম তো ব্যাখ্যা দিতে পারবো না সবগুলোর। কোরআনে কারিমের সবগুলো কথার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন মাসানিয়া, বারবার বারবার আল্লাহ তাআলা একই বিষয় কোরআন মাজিদে আলোচনা করেছেন। নামাজের কথা একবার বললেই চলতো, কিন্তু একবার বলেন নাই, বলেছেন ৮২ বার। সুবহানাল্লাহ। মুতাশাবিহাম মাসানি, বারবার পুনরাবৃত্তি করেছে। রোজার কথা একবার বললেই হতো, কিন্তু একবার বলেন নাই, বারবার বলেছেন। যাকাতের কথা একবার বললে হতো, কিন্তু একবার বলেন নাই, বারবার যাকাতের আলোচনা কোরআন মাজিদে করেছেন। জিনার গুনার কথা বারবার বলেছেন, মানুষ যেন জিনা না করে। সুদের আলোচনা এত লম্বা করেছেন। কোরআন কারীমের ভিতরে কোনো পাপের শাস্তির এত লম্বা আলোচনা আল্লাহ করেন নাই। সুদখোরের আলোচনা যত লম্বা করেছেন। সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা বাকারার 281 নম্বর আয়াত পর্যন্ত শুধুমাত্র সুদখোরের ভয়াবহতা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। কবর থেকে উঠাবেই পাগল বানায়া, কবর থেকে উঠবার সাথে সাথে হাতে দিবে একটা লাঠি, দিয়া বলবে যাও আল্লাহর সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। সুদখোরের দুইটা অবস্থা, হয় সুদ ছাড়তে হবে, না হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সুদখোরের সর্বোচ্চ শাস্তি হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মার সাথে জিনা করা। রাসূল বলেন একটা কাজে সুদে লেনদেন করলো, ও যেন তার মার সাথে ৩৬ বার জিনার গুনাহ করলো। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদখোরের জামিনদার হয়, যে কথাবার্তা বলে সহযোগিতা করে, সব সমান অপরাধী, সব সমান অপরাধী। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আজকালকার মসজিদগুলোর মধ্যে অনেক মসজিদে এলাকার সবচেয়ে জঘন্য সুদখোরের সভাপতি বানায় দেওয়া হয়েছে। আপনাদের কেরানীগঞ্জে নাই, কিন্তু অন্যান্য জায়গায় আছে। সুদখোরের টাকা বেশি, ঘুষখোরের টাকা বেশি, মসজিদে দান করতে পারে বেশি। এই জন্য এলাকার জঘন্য সুদখোরটারে ধরে মাদ্রাসার সেক্রেটারি বানায় দিছে। হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠানের সেক্রেটারি বানায় দিছে। মসজিদে ২০,০০০ টাকা দিছে সুদখোরে, হুজুরে কো মারহাবা। হ্যাঁ, আরে ভাই সামনে সামনে ডাকিয়া সামনে আনছে, আইন একদম প্রথম কাতারে বসেছে, বসায় এবার হুজুর সুদখোরের ফজিলত বর্ণনা করতেছে। আল্লাহ আপনি সুদখোরের বাপরে মাফ করেন। হুজুরে কয় আমিন। আল্লাহ সুদখোরের মারে মাফ করেন। আল্লাহ সুদখোর ২০,০০০ টাকা মসজিদে দিছে, কবুল করেন। কয় আমিন। আল্লাহ সুদখোরের ব্যবসায় বরকত দেন। ১০ লাখ লাগাইছে, ২০ লাখ যেন লাগাইতে পারে। রাগ করতেছে? হ্যাঁ, কত সুন্দর না দোয়াটা। হুজুর সবার জন্য দোয়া করতে নাই হুজুর, সবার বাড়ির দাওয়াত খাইতে নাই হুজুর, সবার টাকা মসজিদে নিতে নাই, সব জায়গায় মারহাবা দিয়েন না। রাগ করলেন? হুজুরদেরই সমস্যা। হুজুরদের সমস্যা তো মারহাবা না দিলেও চাকরি থাকে না। সবাই সুদখোর কি কোনো নর্মাল মানুষ? আপনাদের এলাকার কোনো ভদ্র মানুষ, এলাকার কোনো সভ্য শান্ত মানুষ যদি সুদের ব্যবসা করে, ১০ লাখ টাকা যদি সুদে লাগায়, ও ১০ বছরে ১০ টাকা উঠাইতে পারবো? কোনো ভদ্র মানুষ
কোন ভদ্র মানুষ সুদের ব্যবসা করে রে ভাই? কথাটা বুঝাইতে পারলাম না। শান্ত শিষ্ট কোনো মানুষ সুদের ব্যবসা করে? আচ্ছা, এই শান্ত শিষ্ট কোনো ভদ্রশালীর মানুষ যদি সুদে টাকা লাগা, টাকা উঠাইতে পারবো? 10 বছরে 10টা টাকা উঠাইতে পারবো না। কিন্তু সুদ খাওয়ার জন্য ভালো মানের জানোয়ার হওয়া লাগে। টাকা দিবে, তারপরে তোর গলা ছাড়বো, নাহলে গলা ছাড়বো না। একটা কদমও দিতে পারবি না। এইরকম জানোয়ারের জন্য সুদের ব্যবসা। কথা কম জোরে। ভদ্র কোনো মানুষ কখনো সুদের ব্যবসা করে না। কালকে এলাকার দোকানপাট গরম হয়ে যাইব। হুজুর একটা করতে ধরে আনছে, হ্যাঁ? আল্লাহ আপনি বুঝ দান করেন। নাই এরকম মানুষ নাই। হা, হুজুর তো দোয়া না করলে হুজুরের চাকরি জায়গা। আমরা বড় বিপদে আছি বাবা। সুরের জন্য দোয়া করা লাগে, চরিত্রহীনের জন্য দোয়া করা লাগে। কর্ম কি? দোয়া করা ছাড়া রাস্তা নাই তো। তাদের জন্য বেশি দোয়া কর্ম, ঠিক না? হ্যাঁ, এটাই তো না। সুদখোর ফিরে আসে কম, এর শিল মারা থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। কলবের মধ্যে শিল মারা থাকে। কি থাকে বাবাজি? মসজিদ কমিটির কোন সদস্য, মসজিদ কমিটির কোন লোক, এলাকার জানা শোনা কোন সুদখোরের টাকা যদি মসজিদের মূল কাজে লাগায়, এটা দিয়ে যদি ফ্যান কিনে, এটা দিয়ে যদি টাইলস কিনে, এটা দিয়ে যদি কি বলে এটা, এই এসি কিনে, এটা দিয়ে যদি ইট কিনে, জেনে শুনে যে এটা সুদখোরের টাকা, বিশ্বাস করেন এই কমিটি হাসরের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুদখোরের টাকা মসজিদে লাগানো যায় না। সুদখোরের টাকা হারাম, ঠিক না? জোরে বলুন। সম্পূর্ণরূপে হারাম সুদখোরের টাকা। সুদখোরের টাকা মসজিদে লাগে না। সুদখোরের টাকা দিয়া আপনার গুরুস্থানের বাউন্ডারি করা যাবে না। জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ও ভাই, সুদের টাকা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সন্দেহ আছে? সন্দেহ আছে? আচ্ছা, মসজিদে কি যাকাতের টাকা দেওয়া যায়? যাকাতের টাকা কি হারাম? আমাদের দেশে একজন ব্যবসায়ী, ধরেন তার যাকাতের টাকা আসছে 5 কোটি টাকা। আছে না এরকম বড় ব্যবসায়ী? 50 কোটি টাকাও যাকাত আসছে, 100 কোটি টাকাও যাকাত আসছে, এমন ব্যবসায়ী আছে। আচ্ছা, একটা লোকের 5 কোটি টাকা যাকাত আসছে, তার হালাল টাকার যাকাত আসছে 5 কোটি টাকা, শতকরা 2.5% হিসাব করে 5 কোটি টাকা দিয়ে তো মসজিদ বানানো যায় 5টা, বিশাল আকারের মসজিদ, ঠিক না? আচ্ছা, এই লোক যদি যাকাতের টাকা মানুষে না দিয়া মসজিদ বানানো শুরু করে, যাকাত আদায় হবে? তার মানে কি যাকাতের টাকা মসজিদে দেওয়া? যাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, তো আপনি সুদ করে টাকা নিলেন কেমনে মসজিদে? আমার কথাটা বুঝাইতে পারছি না মনে হয়, হ্যাঁ? কে বলছে সুদ করে টাকা দিয়ে আপনি এই মসজিদের ফ্যান কিনতে, এসি লাগাইতে? আস্তে আস্তে করেন, অল্প অল্প করে করেন, হালাল টাকা দিয়ে করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি কোনো সুদখোর মসজিদে দিয়েই দেয়, তখন কি করবেন? এটা প্রশ্ন আছে। ধরেন 50,000 টাকা একজন সুদখোর দিয়ে দিল, তার টাকাটা যদি ব্যাক করে দেওয়া যায় তাহলে বিশাল বড় মারামারি হবে, হয় না? ফিতনা হবে। এটা করা যাবে না। যদি টাকা দিয়ে দেয়, টাকাটা রিসিভ করবেন। রিসিভ করবেন এই শর্তে যে এই টাকাটা আপনারা যারা মসজিদ কমিটিতে আছেন বা গুরুস্থান কমিটিতে আছেন বা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানে আছেন, এই টাকাটা সুদখোরেও জানানোর দরকার নাই। আপনারা কমিটিতে যারা আছেন, আপনারাই এই টাকাটা মসজিদের যে মূল ফান্ড আছে, মূল যে ফান্ডটা ক্যাশ আছে, এই ক্যাশের সাথে সুদখোরের এই টাকাটাকে মিলানো যাবে না। এটা আলাদা রাখতে হবে। আলাদা রেখে
যদি মসজিদের কোনো কাজে লাগান, সর্বোচ্চ অনুমোদন আছে মসজিদের যে টয়লেটগুলো বানানো হয়, টয়লেট বানাইতে পারেন আপনি, কিন্তু সুদ করে টাকা দিয়া মসজিদের একটা ইঁটও কিনা যাবে না। মসজিদের মূল বিল্ডিংয়ে একটা ইঁটও কিনা যাবে। এটা কি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদের নবী সারা জীবন বাঙ্গা মসজিদে নামাজ পড়ছে, খেজুর পাতার ছাউনি। আহা, সিজদা দিতেন, নবীজির কপাল মোবারকে কাদা লেগে যেত। সিজদা পড়তো কাদা, আর এটা পৌঁছাতো আল্লাহর আরশে। আর এখন আমরা বিশাল এসি বিশিষ্ট মসজিদে নামাজ পড়ি, নামাজও পড়তেছি, সুদেরও ব্যবসা করতেছি, নামাজও পড়তেছি, ঘুষও খাচ্ছি, নামাজও পড়তেছি, আমার মেয়েগুলো বেপরদায় চলতেছে। কিরে ভাই, আছে না এরকম? নিজের বউ বেপরদায় চলতেছে, এগুলো তো চলে না একসাথে। এরকম হারাম টাকা দিয়া মসজিদ বানায়া আপনি যতই আরামে নামাজ পড়েন না কেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় কি হয় না আপনি কি জানেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি আমার সুদখুর ভাইদেরকে বলবো, যদি কেউ শুনে থাকেন, আমি বিশ্বাস করি যে এখানে নাই, যদি কেউ আমার মাইকের আওয়াজ শুনে থাকেন, আপনাদেরকে বলছি কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আল্লাহ বলেন যা সুদ খেয়েছো শোনো, আমি আল্লাহ এবার তোমাদেরকে ওয়াজ করতেছি, আমি আল্লাহ ওয়াজ করতেছি। আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমার রব তোমারে ওয়াজ করতেছেন, ফান্তাহা, সুদ ছেড়ে দাও, এই মুহূর্তে সুদ ছেড়ে দাও, যা করছো। আল্লাহ বলেন, ফালাহু মা সালাফ, তোমার অতীতে যা করেছো আমি সবগুলোকে ভুল হিসেবে ধরে নিব। আমি মনে করব যে তুমি আমার বান্দা হিসেবে ভুল করছো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, আল্লাহ কত দয়ার মহাসাগর। একটা লোক সুদ খাইলো 30 বছর যাবত, 30 বছরই সে আল্লাহর সাথে যুদ্ধ করলো কি করলো না? একটা লোক সুদ খাইলো 30 বছর যাবত, 30 বছরই সে তার মার সাথে জিনা করলো। ও ভাই, যুদ্ধ করলো আল্লাহর সাথে, জিনা করলো মার সাথে। একটা সুদখোররে রাস্তা একটা কুত্তাও যদি দেখে ঘৃণা করে। এতগুলো অপরাধ করার পরেও আল্লাহ বলেন, শোনো, আমি কিন্তু তোমারে নিরাশ করছি না বান্দা, আমি তোমার জন্য একটা অপশন খোলা রাখছি, তুমি জয় করছো না করছো, এইবার আমার বয়ানটা শুনে তুমি সুদটা ছেড়ে দাও। ফান্তাহা, ছেড়ে দাও সুদ। শোনো, আমি তোমার আশ্বস্ত করছি। আল্লাহ বলছেন, আমি যেমনি বলছি, আপনার যদি বিশ্বাস না হয়, সূরা বাকারা 272 নম্বর আয়াত বাংলা তরজমাটা এখন খুলেন, এখন সব মিল পাবেন। আল্লাহ বলেন, ফালাহু মা সালাফ, তুমি অতীতে যা করছো আমি তোমার এই অতীতটাকে ভুল হিসেবে ধরে নিব, যে তুমি এটা ভুল করছো। যদিও বা সুদখোর ভুল করে নাই, সুদখোর বুঝা শুনিয়া সুদ খাইতেছে, ঠিক না? তারপরে আল্লাহ বলেন, হ্যাঁ আমি ধরে নিব তুমি ভুলই করছো। সুবহান। শোনো, শুধু তাই না বান্দা, আমি আল্লাহ তোমারে বলতেছি, ওয়া আমরুহু ইলাল্লাহ, আমি আল্লাহ তোমার সব দায়িত্ব নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা মানুষ যদি আপনার সাথে 30 বছর তো দূরের কথা, একদিন যদি আপনারা মারতে আসে, যুদ্ধ করতে আসে আপনার সাথে, আপনি এটা মাফ করবেন? প্রতিশোধ নিবার নেশায় ঘুরবেন, ঠিক না? আমাদের স্বভাব এইটা। আর আল্লাহ বলেন, বান্দা যাই করছো না করছো বাদ দাও সুদ, ছেড়ে দাও সুদ। আমি আল্লাহ তোমার অতীতটাকে ভুল হিসেবে ধরবো, আর আগামীর দিনটাকে ও আমরুহু ইলাল্লাহ, সব দায়িত্ব আমি নিয়ে নিব। সারমর্ম হলো, আমি তোমারে মাফ করব। আর কি বলতেন আল্লাহ? এরপরে একটা সতর্কবাণী দিয়া বলেন, যদি তুমি এতগুলো বয়ান শোনার পরেও সুদ না ছাড়ো, আদায় আউদু মানে কি? পুনরাবৃত্তি করা। আর আমরা আছেন, আপনারা বুঝবেন। আদায় আউদু মানে
পুনরাবৃত্তি করা। আবারও যদি তুমি সুদ খাও নতুন করে, শুনে রাখো, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তোমরাই জাহান্নামী। বলেন এটার অর্থ কি? ফাউলাইকা আসহাবুন নার, তোমরাই জাহান্নামী। কতদিনে? হুম ফিহা খালিদুন, চিরকালের জাহান্নামী। বেনামাজি কি চিরকালের জাহান্নামী? বেরোজাদার চিরকালের জাহান্নামী? বেপরদা নারী চিরকালের জাহান্নামী? একটা মুসলমান যদি পাপগুলো করে ফেলে, যতদিন পাপ করছে এতদিন শাস্তি ভোগ করবে জাহান্নামে। একটা সময় আল্লাহ তাকে জাহান্নামের প্রায়শ্চিত্ত ভোগ করায়া আল্লাহ তারে জান্নাত দিবেন। কিন্তু সুদখোরের ব্যাপারে আল্লাহ ডিসিশন হলো ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হুজুর আয়াত কি বানায়া পড়ছি? আয়াত বানায়া পড়ছি? আল্লাহ বলেন তোর জন্য আমার ডিসিশন, আমি তোরে মাফ করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদি তুই সুদ না ছাড়স, আমি আল্লাহ তোরে চিরদিনের জাহান্নামে ঢুকাবো। সামনে রমজান আসতেছে না? আমরা চাই না আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করুক? আমরা চাই না? একটা প্রস্তুতি আছে না? এই যে শবে বরাতের রাত আসতেছে, আমরা ইবাদত করব না ইনশাআল্লাহ? বলেন না, করব না? রাসূল হাদিসে বলেন এই সুদখোরের ইবাদত কবুল হয় না, মুশরিকের ইবাদত কবুল হয় না, হিংসুকের ইবাদত শবে বরাতের রাত্রে কবুল হয় না, মা বাবার অবাধ্য সন্তানের ইবাদত শবে বরাতের রাত্রে কবুল হয় না, যারা যারা শিরিকের সাথে যুক্ত তাদের ইবাদত কবুল হয় না, মদ যারা খায় তাদের ইবাদত শবে বরাতের রাত্রে কবুল হয় না। রমজান মাসে রোজাগুলো সুদখোরের হারাম টাকা দিয়ে রোজা রাখলে রোজা কবুল হয় না, নামাজ পড়লে নামাজ কবুল হয় না। বলেন আমরা এতটা কষ্ট করি, যদি কবুল না হয় এই কষ্টের কোনো মানে আছে? বলেন মানে আছে? তাহলে আমাদের উচিত না সুদ ছাড়া? আমাদের কি উচিত না সুদ ছেড়ে দেওয়া? কথা বলেন না, রাগ করতেছেন? আল্লাহ আপনি বুঝ দিয়া দেন, আল্লাহ আপনি বুঝ দিয়া দেন। যদি বলে না আমি, স্বামীও সুদ খায়, স্ত্রীও সুদ খায়, পরিবারটাই সুদখোর, না, এটা মুসলমানের জিন্দিগি হইতে পারে? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলছেন সুদ আমি ধ্বংস করি। হুজুর আয়াত ঠিক আছে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমি সুদ ধ্বংস করি, সুদখোররেও ধ্বংস করি। ও ইউরবিস সাদাকাত, যারা হালাল মানে হালাল অর্থ থেকে যারা দান করে, আমি আল্লাহ তাদের দানকে বৃদ্ধি করি। বলেন আল্লাহ যারে ধ্বংস করার খবর দিছে তারে কে রক্ষা করবে? আছে কেউ? তারে রক্ষা করার কেউ আছে? আল্লাহরে ভয় করুন, আল্লাহরে ভয় করুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি তোমাদের সামনে এমন একটা কিতাব, যে কিতাবটার মধ্যে এমন এমন কিছু কথা বলেছি যেটা সুসামঞ্জস্যপূর্ণ, এখানে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা শোনো, আমি রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে মাসানিয়া আমি এক একটা ঘটনা বার উঠায় ধরেছি। আমি সুদের গুনার কথা বারবার উঠাইছি, আমি জেনার গুনার কথা বারবার উঠিয়েছি, আলোচনা করেছি। একবার আলোচনা করি নাই, বারে বারে করেছি। নামাজের কথা বারে বারে আলোচনা করেছি। আমি সিয়ামের কথা, রোজার কথা বারে বারে আলোচনা করে তোমাদেরকে বারে বারে শোনায়া আমি এটার জরুরত তোমাদেরকে বুঝিয়েছি। রোজা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটা বারবার তোমাদেরকে আমি সতর্ক করেছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ শোনো, আমার এই সতর্ক বাণীগুলো সকলের কানে ঢোকে না, সকলের দিলে ঢোকে না। আল্লাহ বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলেন আল্লাযীনা যারা ইয়াখশাউনা ভয় করে, রাব্বাহুম তাদের রবকে, যারা তাদের রবকে ভয় করে, তাকশাইরু মিনহু জুলুদ, আল্লাহ বলেন এদের শরীরের চামড়াটা শিউরে উঠে। আমার কোরআনের তেলাওয়াত, আমার কোরআনের কোন বিধিবিধান এরা যখন পড়ে বা শুনে, এদের গায়ের চামড়াটা তাকশাইরু, আল্লাহ তাআলা বলেন তাকশাইরু মিনহু জুলুদ, জুলুদ বলা হয়
জিলদুনের বহু বচন কি? জুলুদ। এই স্কিনকে, চামড়াকে জুলুদ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের তেলাওয়াত শুনে, আমার কোরআনের আয়াতগুলোর অর্থ শুনে, বিধানগুলো শুনে বহু ক্ষুধাবিরু এরকম মানুষ আছে যারা আল্লাহরে ভয় করে, তাদের চামড়া, তাদের গায়ের লুমগুলো সহ দাঁড়ায় যায়। হয় না? হয় না? শুধু তাই না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন, এক তো তার গায়ের লুমগুলো তো দাঁড়ায়, 2 নম্বরে আল্লাহ বলেন যে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, আল্লাহ বলেন এদের চামড়া যেমন বিনয়ী হয়, তালিনু নরম হয়ে যায়, কোমল হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, একেবারে নিচু হয়ে যায়। অকুলুবুহুম, এদের শরীরের চামড়া যেমন নরম হয়, অকুলুবুহুম, অন্তরসবহ এরকম নরম হয়ে যায়। কত মানুষ আল্লাহর কোরআন পড়ে পড়ে তেলাওয়াত করে করে চোখের পানি ছাড়ে, ঠিক কিনা জুড়ে বলেন? আমি হজের সফরে দেখেছি 2009 সালে আমার কাফেরার সাথে যত সব হাজী সাহেবরা হজের সফরে গিয়েছিলেন, বাংলাদেশি হাজী আরবি জানে না, মক্কার হেরেমের ইমাম সাহেবরা যখন তিলাওয়াত করেন, বিশেষ করে এশার নামাজের সময় শায়খ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত, ফজরের সময় আব্দুল্লাহ আল আওয়াদ আল জোহানির তেলাওয়াত করতে 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 যখন জাহান্নামের আযাবের আলোচনাগুলো চলে আসছে, ইমাম সাহেব নিজেও ভয়ে কান্না শুরু করে দিয়েছে, মুসল্লিরাও ভয়ে কাঁদতেছে। হয় না? তার শরীরে লুম খুব দাঁড়ায়, তার কলিজা সহ কেঁপে উঠে। হয় না? এই কথাটা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন, আমার এই আয়াতগুলো শুনে শুনে যারা আল্লাহরে ভয় করে এরা সুদ ছেড়ে দেয়, যে ভয় করে না সে সুদ ছাড়বে না। যারা আল্লাহর ভয় করে তারা ঘুষ ছেড়ে দেয়, যারা আল্লাহরে ভয় করে এরা পাপ ছেড়ে দেয়, যারা ভয় করে না এরা এই সমস্ত পাপ ছাড়ে না। আল্লাহ বলেন, কোরআনের আয়াতগুলো শুনে যারা পাপ ছেড়ে দেয়, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে যাদের লোম দাঁড়িয়ে যায়, কোরআনের আয়াত শুনলে পরে যাদের অন্তর নরম হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এইটাই আমি আল্লাহর হেদায়েত। সুবহানাল্লাহ। তোমরা কারে খুঁজবা যে আমি কারে হেদায়েত করেছি? আমি আল্লাহ বলতেছি, যারা আমার কোরআনের তেলাওয়াত শুনে কান্না করে, কোরআনের সুরের মূর্ছনায় যাদের শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যায়, এমন এমন কিছু মসজিদ আছে বাংলাদেশে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনে পিছনের মুসল্লিদের গায়ের লোম দাঁড়ায় যায়। হয় না? কি সুরের মূর্ছনা, কি তেলাওয়াত, কলিজাটা নরম হয়ে যায়। মুসল্লিরা পিছন থেকে চিন্তা করে, আরে হুজুর যদি তেলাওয়াতটা আরেকটু লম্বা করতো, ঠিক না? আরেকটু যদি লম্বা করতো তো কতই নামাজ হতো। হ্যাঁ, কান্না করে। এটা মুমিনের আলামত। আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ। এই হালতটা যদি কারো হয়, বুঝতে হবে আমি আল্লাহ তারে হেদায়েত দান করেছি। ইয়াহদি বিহি মান ইয়াশা, আর এই হেদায়েত আমি যারে চাই তারে দান করি। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন, ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আর আমি আল্লাহ যদি কাউরে হেদায়েত না করি, তার জন্য কোনো পথ প্রদর্শক নাই, কোনো পথ প্রদর্শক নেই। বলেন, আল্লাহ যদি কাউরে হেদায়েত না করে, তার জন্য পথ প্রদর্শক কেউ আছে? এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ যদি কাউরে হেদায়েত না করে, তাহলে এই মানুষটার দোষ কি? প্রশ্ন আছে না? আল্লাহ তো তার হেদায়েত দেয় নাই। উত্তর, আল্লাহ মানুষকে হেদায়েত দেয় না বিষয় এটা না। আপনি একজন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলল
আপনি সিগারেট খায়েন না, সিগারেট খাইলে ক্যান্সার হবে। কি হবে? সিগারেটের গায়ে লেখা আছে না, ডাক্তার এটা নিষেধ করছে। তো ডাক্তার যেটা নিষেধ করছে এটা আরও আপনি বেশি করে খান। কি করে খান? খাইতে 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 কলিজাটার পুইরা লাইছেন। হ্যাঁ, সর্বশেষ এমন অবস্থায় গেছেন যে ক্যান্সার সারা দেহে ছড়ায় গেছে। এখন ডাক্তার আপনার কি বলবে? আপনার আত্মীয় স্বজনের ডাকিয়া বলবো যে এটার বাড়িতে নিয়ে যান, এটা মনে হয় 2-4-5 দিন বাঁচতে পারে, ঠিক না? এরপরে আর বাঁচত না। ডাক্তার বলবে না? কেন বলছে? কারণ সে ডাক্তারের নির্দেশ অমান্য করে। ডাক্তার যেই খাবার নিষেধ করছে সেইটারও বেশি খাইছে। হ্যাঁ, যার কারণে তার ক্যান্সার হয়েছে, সারা শরীরে ছড়ায় গেছে, এখন মৃত্যু পথযাত্রী। দোষ কি ডাক্তারের না রুগীর? যদি বলেন ডাক্তারের না রুগীর? রুগীর দোষ না? আল্লাহ নিষেধ করছে সুদ খাইস না, খাইছে সুদ। আল্লাহ নিষেধ করছে ঘুষ খাইস না, খাইছে ঘুষ। আল্লাহ নিষেধ করছে বেপরদায় চলিস না, চলছে বেপরদায়। আল্লাহ নিষেধ করছে প্রতারণা করিস না, করছে প্রতারণা। আল্লাহ নিষেধ করেছেন মিথ্যা কথা বলিস না, সমানে বলছে সারা দিনে যদি 1000 কথা বলে থাকে বলছে 900 কথাই মিথ্যা কথা। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করছেন সে সব করছে। এটা করার দ্বারা একটা সময় তার কপাল থেকে হেদায়েতের রাস্তাটা কেটে গেছে। আল্লাহ বলেন এইসব মানুষকে আর আমি হেদায়েত করি না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েতটাকে খতম করে দেয়, শক্ত হয়ে যায় সব। সুতরাং ভাইরা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর পাপ করে যাচ্ছেন। কেউ যদি মনে করেন কোনো সমস্যা নাই, আপনি সমস্যাটা বুঝতে পারতেছেন না, এমন একটা সময় সমস্যা হবে যখন আপনি হাজারো চেষ্টা করলে আর ফিরত আসতে পারবেন না। সুতরাং আসেন এই পাপগুলো আমরা ছাড়ার চিন্তা করি, চেষ্টা করি। পারবো ইনশাল্লাহ? সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ? হ্যাঁ, কারা কারা? আল্লাহ আপনি তৌফিক দেন। আমরা মানুষ, হাত নামায়েন না, নামাইতে কইছি না। আমরা মানুষ না? মানুষ হিসেবে তো ভুল হতেই পারে, পারে কি পারে না? আমরাই তো সুদ খাইছি। সুদ কি আর শয়তানে খাবে? সুদ কি ফেরেশতারা খাবে? আমরাই তো খাইছি, আমরাই তো এই সমাজের মানুষ। আর যারা সুদখোর তারা তো আমাদেরই ভাই বেরাদার, ঠিক কি না? এরা তো আমাদেরই আপনজন, ঠিক না? আমাদের উচিত আমরা একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হিসাবে এই কথাটা বলা, তার একটু বুঝানো, ভাই এই কাজটা আর করো না, এগুলো বাদ দাও, আল্লাহর দিকে মোতাবজ্জ হও। আল্লাহ তোমার জন্য যা হালাল রিজিক রাখছেন এটা পৌঁছাবে নি, এটা হারাম পথে আনার দরকার। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন। রমজান মাসে রোজাগুলো যেন আল্লাহ কবুল করেন, এই জন্য অবশ্যই সুদ ছাড়তে হবে, অবশ্যই হারাম ছাড়তে হবে, হালাল খাদ্য খেয়ে ইবাদত করতে হবে, দোয়া করতে হবে, তবেই আল্লাহর কাছে দোয়া কবুল। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা বাহাদুরি না। কারণ আমি নিজেও বিশ্বাস করি, আমি কখনো কোনো মানুষের লোক দেখানো কিছু করি না। আমি যখন যেই কথা আমার দিল থেকে বলি, আমার দিল যখন ভাঙে তখন আমার নিজের চোখ দিয়ে পানি আসে, তখন আপনাদের চোখ দিয়েও পানি আসবে। এই যে আয়াতটা আপনাদের সামনে পইরা অর্থ করলাম, আজকে ফজরের নামাজের পরে, আজকে গত রাত্রে মাহফিল ছিল সিরাজগঞ্জে, আসতে আসতে ফজরের কাছাকাছি টাইম হয়ে গেছে, তো ঘুমাই নাই, সজা গিয়েছিলাম। ফজরের নামাজ পড়ে সূরা কাহাফ পড়লাম। কোরআন শরীফে সূরা কাহাফ নামে একটা সূরা আছে, এটা জানেন? জানেন? রাসূল বলছেন শুক্রবারে ফজরের নামাজের পরে যদি কেউ সূরা কাহাফ পড়ে, পরবর্তী শুক্রবার পর্যন্ত 70,000 ফেরেশতা তার নিরাপত্তার দায়িত্বে থাকবে, তার জন্য মাগফিরাত কামনা করবে, তার নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কয়টা ফেরেশতার বেতন দিতে পারবো বলেন? আচ্ছা, আরেকটা মজার কথা বলি, কথাটা খেয়াল করেন। হাদিসটা কিন্তু এইটা যে শুক্রবারে ফজরের নামাজের পরে, বলেন শুক্রবারে ফজরের নামাজের পরে যদি কেউ সূরা কাহাফ পড়ে, কোন সূরা? বলেন সূরা কাহাফ, বলেন সূরা কাহাফ। সূরা কাহাফ যদি কেউ পড়ে, শুদ্ধ পড়ুক, অশুদ্ধ পড়ুক, ঠেকে ঠেকে পড়ুক, যেমনি পড়ুক, 70,000 ফেরেশতা আল্লাহ তার নিরাপত্তার জন্য নাজিল করেন।
কত দিনের জন্য? 1 সপ্তাহ বলতে পরবর্তী শুক্রবার পর্যন্ত। হাদিস ঠিক আছে হুজুররা? ঠিক আছে? এটা কিন্তু বিশুদ্ধ হাদিস, একদম সহি সনদের হাদিস। ফেরেশতা পাঠাইলো 2 দিনের জন্য না 1 সপ্তাহের জন্য? কথা বলেন। 1 সপ্তাহের জন্য, এইটা বুঝেন। এখন আল্লাহ না করুক আপনি সূরা ফাতিহা পড়ছেন শুক্রবারে, শনিবারে মরে গেছেন, হইতে পারে না? হইতে পারে না? ফেরেশতা তো আসছে কত দিনের জন্য? তো এই ফেরেশতারা যাবে কই? একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এটা হয়তো আপনারা হয়তো খেয়াল করেন নাই কখনো। আমি এটা গবেষণা করছি হাদিস নিয়ে। আমার একটা মাদ্রাসা আছে, মিশকাত পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত মাদ্রাসা, ডিগ্রি 700 ছাত্র। আমি মিশকাত আওয়াল পড়াই। এই হাদিসের আলোচনা ছাত্রদের সামনে আমি করেছি। তা আমি তর্জমায় দেখেছি, এই যে 70,000 ফেরেশতা যে পাঠাইলো আল্লাহ, এই মানুষটা এই সপ্তাহের যে কোনো দিন যদি মারা যায়, সমস্ত আমল তার থেকে দূর হয়ে যাবে। এমনকি তার কাঁধে যে 2 জন ফেরেশতা তারাও চলে যাবে, যাবে না? হ্যাঁ, কিন্তু এই যে 70,000 ফেরেশতা আল্লাহ 1 সপ্তাহের জন্য পাঠাইছে, এটা কিন্তু আল্লাহ উঠাবে না। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বলবে না আইসা বড় আমার কাছে, ও তো মরেই গেছে, এটা বলবেন না। আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করেন না। আমার ভাইরা, এই যে ফেরেশতারা 1 সপ্তাহের জন্য আসলো, শুক্রবারে পড়ছে, রোববারে মরছে বা শনিবারে মরছে, পরবর্তী শুক্রবার পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জানাজায় অংশগ্রহণ করবে। আপনার আত্মীয় স্বজন যখন এই লাশটা কাঁধে করে নিয়ে কবরে রাখবে, ফেরেশতাগুলো আপনার সাথে যাবে কবরে। সব যখন চলে আসবে, 70,000 ফেরেশতা 4 দিকে কবরে আপনার দিকে, আপনার 4 দিকে বসে থাকবে। মুনকার নাকির আসবে প্রশ্ন করতে। ফেরেশতারা মুনকার নাকিরে বলবে, কি বলতে চাও আমাদের সাথে বলো, বলো কি বলতে চাও। আল্লাহর বান্দা আসছে, আল্লাহর মেহমান, ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। ফেরেশতারা বলবে, তোমরা কারা? দেখেন, ফেরেশতারা বলবে, তোমরা কারা? এই 70,000 ফেরেশতা মুনকার নাকিরে বলবে, ও মুনকার নাকির, আল্লাহর এই বান্দা কত জুমায় সূরা কাহফ পড়ছিল, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, 1 সপ্তাহ মেয়াদে পাঠাইছে। আল্লাহর বান্দা শনিবারে মরছে, এখনো 6 দিন বাকি আছে, আমরা যাব না, এই 6 দিন ব্যাপী এখানে থেকে যাব। মুহাদ্দিসিনরা বলছেন 6 দিন পরে আল্লাহ এই 70,000 ফেরেশতাকে উঠাইবার হুকুম দিবেন না। যে আমল করে মরে গেছে এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার কবরে 4 দিক দিয়ে বসে থাকবে। বলবে, আমার বান্দা তো আমল কইরে মরে গেছে, জারি হয়ে গেছে, থাক চারপাশে, আমার বান্দা ঘুমাইবো, পাহারা দে। সুবহানাল্লাহ। কবে পড়ছিলাম সূরা কাহফ? জানিও তো না সূরা কাহফ নামে একটা সূরা আছে, পড়ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেন। যতটুক পারবেন সূরা কাহফ নামটা মনে রাখেন, সূরা কাহফ। কবরে আমার সাথে কেউ যাবে? আপনার সাথে কেউ যাবে? কবরের একটা সিকিউরিটি দরকার আছে না? একটা নিরাপত্তার দরকার আছে না আমার? এই সূরা কাহফটা আমার কবরের সবচেয়ে বড় নিরাপত্তা। সূরা ইয়াসিনটা সবচেয়ে বড় নিরাপত্তা। সূরা মুলক সবচেয়ে বড় নিরাপত্তা। সূরা ওয়াকিয়া সবচেয়ে বড় নিরাপত্তা। ফজরের পরে ইয়াসিন পড়েন প্রতিদিন। এই আপনার আসরের পরে সূরা নাবা পড়েন, জোহরের পরে সূরা রহমান পড়েন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, এশার পরে সূরা মুলক পড়েন। আপনি মরে যাবেন কবরে, এই সূরাগুলো আপনারে পাহারা দিবে। আর এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত কবরে পাহারাদের মধ্যে থেকেই যাবে, থেকেই যাবে। হাদিসে আসছে, যে লোকটা যে হালতে মারা যায়, হাসরের মাটি উঠবে এই হালতে। কেউ যদি বিড়ি খায়া মারা যায়, এটা হাসরের মাটি বিড়ি নিয়ে উঠবে কবর থেকে।
কেউ যদি মদের বোতল নিয়ে মারা যায়, মরে না অনেকে? এটা মদের বোতল হাতে নিয়ে কবর থেকে উঠবে। ইমাম সাহেবদেরকে কেন বেকার বসায় রাখেন আপনারা? হুজুর একটু হাতে পায়ে ধরেন, ধৈর্য বলেন, হুজুর আপনি দৈনিক আমাদেরকে 1 ঘন্টা সময় দেন বা আধা ঘন্টা সময় দেন, যখন পারেন একটা অক্ষর শিখান, 2টা অক্ষর শিখান, শিখতে শিখতে কবরে চলে যান। আপনি তো একজন তালিবুল ইলম হিসেবে কবরে যান, পারবেন না ইনশাল্লাহ? সবাই পারবেন না? মা বোনদেরকে গড়ে কোরআন তেলাওয়াতের আমল শিখান, করবেন? কোরআন মাজিদ দেন, কোরআন মাজিদ। বউডারে সুন্দর করে বুঝাইয়া বলেন, আর কত টেলিভিশন দেখবা, আর কত স্টার জলসা দেখবা, আর কত সন্তানগুলোরে ধ্বংস করবা, আর কত গট্টারে জাহান্নাম বানাইবা, এবার একটু থামো, বহুত হইছে। আল্লাহর কোরআন মাজিদ হাত ধরো। আল্লাহ তৌফিক দান করুন আপনাদেরকে, আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন।